বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দেব এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব আপডেট। প্রথমে জানিয়ে দিচ্ছি, ইসরায়েলে ব্যাপক হামলা, লেবানন হামলার প্রতিশোধ নিল ইরান। এদিকে পাকিস্তানে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইরান, যা ঘটল আজ সারাদিন, থাকছে তার বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার আলোচনা শেষ হয়েছে। 2.5 ঘণ্টার এই গুরুত্বপূর্ণ আলোচনায় পাকিস্তানি মধ্যস্থতাকারীরাও উপস্থিত ছিলেন। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে জানিয়ে দিন, আপনি কে, কোথা থেকে বা কোন জেলা থেকে দেখছেন। আপনার জেলার নাম কমেন্ট করে আমাদের জানান। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে ইরান ও আমেরিকার বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB এই তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও আমেরিকার প্রতিনিধি দল একই টেবিলে বসে সরাসরি আলোচনায় অংশ নিয়েছে বলে জানাচ্ছে আল জাজিরা। দীর্ঘ কয়েক দশকের বৈরিতা ও 1.5 মাসের বেশি সময়ের যুদ্ধের পর এই প্রথম সরাসরি আলোচনায় বসল ইরান ও আমেরিকা। আল জাজিরা জানাচ্ছে, শুক্রবার পর্যন্ত পরিকল্পনা ছিল 2 দেশের প্রতিনিধিরা আলাদা কক্ষে বসবেন এবং পাকিস্তানি মধ্যস্থতাকারীরা বার্তা বাহকের মাধ্যমে বার্তা আদান প্রদান করবেন। কিন্তু শনিবার আলোচনার গতি অনেকটাই বদলে যায়। মধ্যস্থতার সাথে সংশ্লিষ্ট কয়েকটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, পাকিস্তানি প্রতিনিধিদের উপস্থিতিতে 2 পক্ষই এখন সরাসরি দর কষাকষি করছে। এই সংলাপে পারমাণবিক কর্মসূচি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং লেবানন সংকটের মতো বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ অবসানের লক্ষ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আয়োজিত শান্তি আলোচনা থেকে কী ফল আসে সেদিকেই তাকিয়ে আছে সারা বিশ্ব। এরই মাঝে এই আলোচনায় ইরানের প্রধান আলোচক পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, আমেরিকার সঙ্গে যুদ্ধের অবসানে ইরানের সদিচ্ছা আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের ওপর তাদের কোনো বিশ্বাস নেই। 10 এপ্রিল রাতে উচ্চ পর্যায়ের ইরানি প্রতিনিধি দল নিয়ে ইসলামাবাদে পৌঁছে এই বার্তা দেন তিনি। প্রতিনিধি দলের সদস্য হিসেবে গালিবাফের সঙ্গে পাকিস্তানে পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাগের জোলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হেম্মাতি সহ আরও কয়েক আইন প্রণেতা। ইসলামাবাদে পৌঁছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র যদি একটি প্রকৃত চুক্তির জন্য প্রস্তুত থাকে তবে ইরানও প্রস্তুত। এরপরই ওয়াশিংটনের সঙ্গে তেহরানের পূর্ববর্তী আলোচনাগুলোর তিক্ত অভিজ্ঞতা স্মরণ করিয়ে দিয়ে গালিবাফ বলেন, দুর্ভাগ্যবশত আমেরিকানদের সঙ্গে আমাদের আলোচনার অভিজ্ঞতা সবসময়ই ব্যর্থতা এবং প্রতিশ্রুতি লঙ্ঘনের মধ্য দিয়ে শেষ হয়েছে। এদিকে চলমান যুদ্ধে দেশবাসীর জোরালো সমর্থনের ভূয়সী প্রশংসা করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি এক বিশেষ বার্তায় বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানের জনগণ বিজয়ী হয়েছে। মার্কিন সাম্রাজ্যবাদের পতন এখন সবার কাছে স্পষ্ট।